হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস, প্রজ্ঞা ও আধ্যাত্মিক মহিমার প্রতিচ্ছবি। ইতিহাসের বিস্তৃত পটে এমন কিছু মহাপুরুষের নাম জ্বলজ্বল করছে, যারা মানবতার পথপ্রদর্শক হয়ে চিরকাল অম্লান। তাদের জীবন শুধু কোনো বিশেষ সময়ের নয়, বরং যুগে যুগে আলোকবর্তিকা হয়ে উঠেছে। ইসলামী ইতিহাসে হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিমান্বিত নাম, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘনিষ্ঠ সহচর, জামাতা, খোলাফায়ে রাশিদিনের চতুর্থ খলিফা, আরবের সিংহসম যোদ্ধা এবং আধ্যাত্মিকতার অতুলনীয় এক মূর্তি। তার জীবন যেন সাহস ও ভালোবাসার অদ্বিতীয় মেলবন্ধন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম মক্কার কাবার ভেতর, যা ইতিহাসে অনন্য এক ঘটনা। তার জন্মস্থানই যেন ইঙ্গিত দিয়েছিল এই শিশু একদিন সত্যের জন্য যুদ্ধ করবে, আল্লাহর পথে আত্মোৎসর্গ করবে। পিতার নাম আবু তালিব, মায়ের নাম ফাতিমা বিনতে আসাদ। ছোটবেলায় দুর্ভিক্ষের সময় তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে লালিত পালিত হন। ফলে খুব অল্প বয়স থেকেই তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র, দয়া, ন্যায়পরায়ণতা ও আধ্যাত্মিক আলো ছায়ায় বেড়ে ওঠেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে ওহীপ্রাপ্ত হয়ে যখন ইসলাম প্রচার শুরু করলেন, তখন কিশোর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিধাহীনভাবে সেই ডাকে সাড়া দিলেন। ইতিহাস সাক্ষ্য দেয়, তিনি ছিলেন প্রথম পুরুষ যিনি ইসলাম গ্রহণ করেছেন। তার এই সিদ্ধান্ত শুধু পারিবারিক আনুগত্য ছিল না, বরং সত্যের প্রতি অকুণ্ঠ সমর্পণ, আল্লাহর পথে নিঃশর্ত আত্মসমর্পণ। বদর, উহুদ, খন্দক, ইসলামের প্রতিটি গুরুত্বপূর্ণ যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অগ্রভাগে। বদরের ময়দানে তার তরবারির ঝলক ছিল শত্রুপক্ষের জন্য ভীতির প্রতীক। খন্দকের যুদ্ধে আমর ইবনে আবদে ওয়াদ্দের সঙ্গে তার একক দ্বন্দ্ব ইতিহাসে অমর। সেই যুদ্ধে তার আক্রমণের সামনে পরাক্রমশালী শত্রুও মাটিতে লুটিয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়েছিলেন আসাদুল্লাহ, যার অর্থ আল্লাহর সিংহ। যুদ্ধক্ষেত্রের বাইরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এক অতুলনীয় প্রজ্ঞাবান ও দার্শনিক। তার উক্তি ও নসিহতগুলো যা পরবর্তীতে নাহজুল বালাগাতে সংকলিত হয়। তিনি বলেছিলেন, মানুষ ঘুমিয়ে আছে, তারা মারা গেলে জেগে উঠবে। এই একটি বাক্যই তার চিন্তার গভীরতা ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির পরিচয় দেয়। তিনি ন্যায় বিচারে ছিলেন অটল। দরবারে মামলার রায় দিতেন এমনভাবে যেখানে প্রভাবশালী কিংবা দুর্বল কারো জন্যও আলাদাভাবে আইন ছিল না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর মুসলিম উম্মাহর নেতৃত্বের ভার এসে পড়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাঁধে। এ সময় ইসলামী সমাজে অভ্যন্তরীণ বিভেদ দেখা দেয়। জামাল ও সিফফিনের মতো দুঃখজনক যুদ্ধ তার খিলাফতকালীন সময় ঘটে, অথচ তিনি সবসময় শান্তি ও ঐক্যের পথ খুঁজেছেন। তার ভাষায়, একটি সমাজ অবিচারের কারণে টিকে থাকতে পারে না, কিন্তু মুসলমানদের ভিতর বিভেদ নয়, বরং আল্লাহর পথে ঐক্যবদ্ধতা কামনা করতেন। যদি সাহস তাকে সিংহরূপে প্রতিষ্ঠিত করে, তবে আধ্যাত্মিকতা তাকে করে তোলে মরমীদের মুকুটমণি। রাতের অন্ধকারে তিনি কান্নায় ভিজিয়ে দিতেন সেজদার মাটি। আল্লাহর ইবাদতে তার হৃদয় ছিল অগ্নিশিখার মতো দীপ্ত, আবার পানির মতো কোমল। পরবর্তীকালে তাসাউফ ও ইসলামী আধ্যাত্মিকতার ধারায় তাকে কেন্দ্রীয় চরিত্রে হিসেবে দেখা দেয়। সুফিরা তাকে আধ্যাত্মিক সিলসিলার মূল উৎস হিসেবে মানেন। হিজরি 40 সালের রমজান মাস, ভোরের ফজরের নামাজের সময় কুফার মসজিদে ইবনে মুলজিমের আঘাতে তিনি গুরুতর আহত হন। কয়েকদিন পর তিনি শাহাদত বরণ করেন। তার শেষ ইচ্ছা ছিল, আল্লাহকে ভুলো না, এতিমের হক নষ্ট করো না, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবন কেবল একটি ঐতিহাসিক অধ্যায় নয়, বরং একটি চিরন্তন পাঠশালা। সাহস শেখায় সত্যের পক্ষে কখনো আপোস করা যাবে না। প্রজ্ঞা শেখায় ন্যায় বিচার ছাড়া সমাজ টিকতে পারে না। আর আধ্যাত্মিকতা শেখায় আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হৃদয় নত করাও উচিত নয়। আজকের পৃথিবীতে যখন অন্যায়, বিভেদ, ক্ষমতার লোভ ও অনৈতিকতা সমাজকে গ্রাস করছে, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন আমাদের জন্য এক অনন্য প্রেরণা। তিনি ছিলেন সাহসের প্রতীক, জ্ঞানের প্রদীপ, ন্যায় বিচারের রক্ষক এবং আধ্যাত্মিকতার মূর্ত প্রতীক। তার জীবন আমাদের শিখিয়ে দেয় সত্যের পথে চলা কঠিন, কিন্তু এ পথই শেষ পর্যন্ত মানুষকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেয়।